নদীর পানি বিপদসীমার 56 ও ব্রহ্মপুত্র নদের পানি 48 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। পানিবন্দী মানুষেরা গবাদি পশু সহ উঁচু বাঁধের আশ্রয় নিয়েছেন। পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে লালমনিরহাটে সবগুলো নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে নতুন এলাকা। পানিবন্দী হয়ে পড়েছেন জেলার 95টি গ্রামের মানুষ। সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বিপদসীমায় 70 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। পানি বাড়তে থাকায় নদীর তীরবর্তী 5 উপজেলার মানুষ মানবেতর জীবনযাপন করছেন। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ও ধরলা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় সার্বিক বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। পানিবন্দী আছেন 9 উপজেলার 500 গ্রামে প্রায় 5.5 লাখ মানুষ। বগুড়া সারিয়াকান্দি পয়েন্টে যমুনা নদীর পানি বিপদসীমার 71 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। যমুনা ও ধলেশ্বরী নদীর পানি বেড়ে যাওয়ায় টাঙ্গাইলের ভুয়াপুর, গোপালপুর, কালীহাতি, নাগরপুর, দেলদুয়ার ও সদর উপজেলার বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। বন্যার পানিতে তলিয়ে গেছে 10,000 একর জমির ফসল। জামালপুরে যমুনার পানি বাহাদুরাবাদ পয়েন্টে বিপদসীমার 61 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। কাঁচ, খাদ্য, বিশুদ্ধ পানি ও গোখাদ্যের সংকট দেখা দিয়েছে। সুনামগঞ্জে নষ্ট হয়ে গেছে 15,000 হেক্টর রূপা আমন। 16ঘর পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার 40 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। মাহফুজা রহমান, RTV। এবার বড় যুদ্ধজাহাজ নির্মাণ শুরু করতে যাচ্ছে খুলনা শিপইয়ার্ড। উদ্বোধন করতে আজ খুলনা যাচ্ছেন প্রধানমন্ত্রী। সংশ্লিষ্টরা বলছেন এর মাধ্যমে জাহাজ নির্মাণ শিল্পে নতুন অধ্যায়ের সূচনা করছে বাংলাদেশ। খুলনা প্রতিনিধি বাবুল আক্তারের তথ্য ছবিতে জানাচ্ছেন তারেক শাহরিয়ার। দীর্ঘদিনের লোকসানি প্রতিষ্ঠান খুলনা শিপইয়ার্ডকে 1999 সালে নৌবাহিনীর কাছে হস্তান্তর করে সরকার। সে থেকে নতুন পথ চলা শুরু হয় প্রতিষ্ঠানটির। এরই মধ্যে 5টি যুদ্ধজাহাজ তৈরি করে প্রশংসা করেছে খুলনা শিপইয়ার্ড। নির্মাণ হয়েছে আন্তর্জাতিক মানের 2টি কন্টেইনার ভেসেলও। আমরা যে 2টি কন্টেইনার ভেসেল বানিয়েছি, ওই দুটো কন্টেইনার ভেসেল নির্মাণে আমাদের সর্বমোট খরচ হয়েছে মাত্র 78 কোটি টাকা। ঠিক এই ধরনের একটা কন্টেইনার ভেসেল যদি বিদেশ হতে আনা হতো তাহলে এর মূল্য এই 78 কোটি টাকার অতিরিক্ত আরো 30% বেশি খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 10 বছরে একটা ভিশন নিয়ে এগিয়ে যাচ্ছে। রোববার খুলনায় এসে কন্টেইনার ভেসেল 2টি এবং অত্যাধুনিক গ্লাস ফ্যাটল ক্রাফট নামে 2টি বড় যুদ্ধজাহাজ নির্মাণ কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ নৌবাহিনী নৌ ফাউন্ডেশনের জন্য নির্মিত আন্তর্জাতিক মানের 2টি কন্টেইনার ভেসেল শুভ উদ্বোধন করব এবং একই সাথে আমরা নৌবাহিনীর জন্য 2টি লার্জ প্যাট্রোল ক্রাফট বানাচ্ছি। এটা অত্যন্ত উন্নত মানের লার্জ প্যাট্রোল ক্রাফট। সেই ক্রাফটের কিনলেন অনুষ্ঠান তিনি করবেন। কর্মকর্তারা বলছেন খুলনা শিপইয়ার্ডকে আরো উন্নত ও লাভজনক পর্যায়ে নিতে চায় বাংলাদেশ নৌবাহিনী। এজন্য ভবিষ্যতে যুদ্ধজাহাজ রপ্তানির পরিকল্পনা করছেন তারা। তারেক শাহরিয়ার, RTV। SARM বাণিজ্য সংবাদ। ঢাকা ওয়েল ফুডের ব্র্যান্ড প্রমোশন নিয়ে সংবাদ সম্মেলন করল ওয়েল গ্রুপ। শনিবার বিকেলে রাজধানীর সোনারগাঁও হোটেলে এর আয়োজন করা হয়। এই সময় গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ নুরুল ইসলাম জানান, চট্টগ্রামের ব্যাপক জনপ্রিয়তার পর ঢাকাবাসীর কাছেও মানসম্মত খাবার পৌঁছে দিতে চান তারা। অনুষ্ঠানে ওয়েল গ্রুপের পরিচালক সৈয়দ শহীদুল ইসলাম ও বিপণন প্রধান ডেইজি রহিম সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসআলম গ্রুপ চট্টগ্রামের খবর। চট্টগ্রামে সীতাকুণ্ডে শিপইয়ার্ডের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে 4 শ্রমিক দগ্ধ হয়েছেন। শনিবার সকালে উপজেলার বড় কুমিরার শীতল এন্টারপ্রাইজ নামের শিপইয়ার্ডে এই দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন শাহজাহান, মকসিদুল, নাদিম ও আল আমিন। দগ্ধদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। হাঙ্গেরির সীমান্ত খুলে দেয় অস্ট্রিয়া পৌঁছেছেন প্রায় 4,000 অভিবাসন প্রত্যাশী। অস্ট্রীয় সরকার বলছে এসব লোকজন শরণার্থী হিসেবে অস্ট্রিয়ায় থাকার আবেদন করতে পারে অথবা জার্মানিতেও চলে যেতে পারেন। এদিকে শরণার্থী বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের কড়া সমালোচনা করেছে হাঙ্গেরি। অন্যদিকে দেশটির লেসবস দ্বীপে ক্যাম্পে থাকা ও শরণার্থী অভিবাসন প্রত্যাশীদের মধ্যে সংঘর্ষ হয়েছে।
রিপোর্ট করছেন মিজানুর রহমান। সীমান্ত খুলে দেওয়ার পরই শরণার্থী ও অভিবাসন প্রত্যাশীরা নানাভাবে অস্ট্রিয়ায় পৌঁছানোর চেষ্টা করে। হাঙ্গেরি সরকার বিশেষ বাসে করে তাদের সহায়তা করে। ট্রেনে ও বাসে করে এরই মধ্যে 4000 অভিবাসন প্রত্যাশী অস্ট্রিয়ায় পৌঁছে গেছে। শনিবার শেষ নাগাদ এই সংখ্যা 10,000 ছাড়িয়ে যাবে বলে জানায় অস্ট্রিয়ান সরকার। এসব শরণার্থীরা এখন অস্ট্রিয়ায় শরণার্থী হিসেবে থাকার আবেদন করতে পারবে। তবে 8 লাখ মানুষকে আশ্রয় দেওয়ার ঘোষণা দেয় এসব শরণার্থী ও অভিবাসন প্রত্যাশীদের প্রধান টার্গেট এখন জার্মানি। এরই মধ্যে অস্ট্রিয়ার ভিয়েনা থেকে ট্রেনে করে 167 ভাগ্যবান শরণার্থী জার্মানি পৌঁছেছেন। শরণার্থীদের স্রোত ঠেকানোয় কড়া সমালোচনায় পড়তে হয়েছে হাঙ্গেরিকে। তবে নিজেদের নীতি সঠিক স্বীকার করে হাঙ্গেরি সরকার জানায় তারা শরণার্থীদের সরকারিভাবে পরিচালিত পুনর্বাসন কেন্দ্রে পাঠানোর প্রস্তাব দিলেও শরণার্থীরা তা প্রত্যাখ্যান করে। শরণার্থী বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের নেওয়া